হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা আজকে তোমাদের দশম শ্রেণী অঙ্ক বইয়ের অধ্যায় 13 নম্বর অর্থাৎ ভেদ বা ইংরেজিতে বলে ভেরিয়েশন এই চ্যাপ্টারটা শুরু করব। আশা করি তোমরা আমার আগের অধ্যায়গুলো সব দেখেছো এবং তোমাদের অনেক উপকারে লেগেছে। তো আজকে ভেদ এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমার কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করে নেওয়া উচিত। যেমন ভেদ বলতে কি বোঝায়, চলরাশি কি, ঠিক আছে, ধ্রুবক কি এবং সরল ভেদ ব্যস্ত ভেদ, এইগুলো জিনিস আমাকে জেনে নিতে হবে। তাহলে ভেদ একটা, ঠিক আছে, চলরাশি একটা, ধ্রুবক, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে এই চ্যাপ্টারে, ঠিক আছে। তারপরে সরল ভেদ আর ব্যস্ত ভেদ, ঠিক আছে। চলরাশি মানে হচ্ছে, চলরাশি আগে চলরাশি বলছি, তারপরে ধ্রুবক বলবো, তারপরে ভেদ বলবো। চলরাশি হচ্ছে যে, তোমার যদি সংজ্ঞা বলি তাহলে দাঁড়ায় যে গাণিতিক নিয়ম বা সমীকরণের নিয়ম মেনে কোনো সংখ্যার মান যদি পরিবর্তনশীল হয়, অর্থাৎ কোনো একটা সংখ্যার মান নিয়ত পরিবর্তনশীল হচ্ছে, যেমন এক্স। এই এক্স এর ভ্যালুটা আমরা জানি না, বীজগণিতের ক্ষেত্রে আমরা এক্স এর ব্যবহার করি, ঠিক আছে। যেটা আমরা অজ্ঞাত রাশি সেটাকে এক্স ধরে নিই, মানে যেহেতু জানি না, তাহলে এবং কি সেটা চলরাশি হয়, মানে যে কোনো ভ্যালু হতে পারে। অর্থাৎ যদি, আচ্ছা ধরো আমার একটা সূত্র আছে বা একটা সমীকরণ দিয়েছে 3x + 6y = 5, ঠিক আছে। এখানে এক্স এবং ওয়াই এ দুটো হচ্ছে চলরাশি, ঠিক আছে। কারণ কি এক্স এবং ওয়াই এর ভ্যালু যা খুশি হতে পারে, আমি ঠিকঠাক এখন জানি না, আমাকে সমাধান করে বের করতে পারতে পারে। তো যে হোক, সেটা বীজগণিতে ইয়েতে চলে গেল, আলাদা অন্য যে জিনিসে চলে গেল। তো আমি এখানে এক্স এবং ওয়াইকে বলবো চলরাশি। ধ্রুবক কোনগুলো? ধ্রুবক যেগুলোর মান পরিবর্তিত হবে না। দেখো এখানে এক্স এর মান যাই থাকুক না, এক্স এর সঙ্গে যে এক্স এর যে সহগটা আছে সেটা কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দেখা গেলো এক্স এর ভ্যালু আবার দাঁড়ালো, ক্যালকুলেশন করে, এটা একটা দিয়ে ক্যালকুলেশন করা সম্ভব না, যাই হোক, তো একটা দিয়ে বেরোলো আমার ধরো 7, ঠিক আছে। তাহলে এক্সটা হলো 7, তাহলে 3, সেক্ষেত্রে 3 × 7 হয়ে যাবে। যদি এক্স এর ভ্যালু 8 হতো, ধরো হলো এক্স এর ভ্যালু 8 দাঁড়াচ্ছে, তাহলে সেক্ষেত্রে 3 × 8 হতো। তাহলে দেখো এই তিনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে তিনটাকে বলবো আমি ধ্রুবক। কি বলবো? ধ্রুবক। এবার আসছে ভেদ। ভেদ হচ্ছে যে দুটি রাশির মধ্যে একটি অপরিবর্তিত হলে অপরটি যদি পরিবর্তিত হয় তাকে বলবো ভেদ, ঠিক আছে। যেমন আরেকবার বলছি সংখ্যাটা, দুটি রাশি আছে যার মধ্যে একটি পরিবর্তিত হলে আর একটিও পরিবর্তিত হবে, তাকে বলবো আমরা ভেদ। একটা উদাহরণ দেওয়া যাক। ধরো তুমি বাজারে গেলে আলু কিনতে, ঠিক আছে। তুমি আলুর দোকানে গিয়ে তুমি 10 টাকা দিলে, আলুওয়ালাকে 10 টাকা দিলে, আলুওয়ালা তোমাকে 1 কেজি আলু দিল, ঠিক আছে। এইবার তুমি 10 টাকার বদলে 20 টাকা দিলে, তাহলে আলুওয়ালা তোমাকে কত টাকা আলু দেবে? 2 কেজি আলু দেবে, তাই তো। এবার তুমি 30 টাকা দিলে, তাহলে আলুওয়ালা কত কেজি আলু দেবে? 3 কেজি আলু দেবে, ঠিক। তাহলে এটা দেখো দাম, আর এটা হচ্ছে পরিমাণ, তাই না। এখানে দুটো রাশি, একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে পরিমাণ। তাহলে আমি যখন দাম বাড়ছে, দেখো 10 থেকে 20 হচ্ছে, 20 থেকে 30 হচ্ছে, এখানে তাহলে পরিমাণটা কি হচ্ছে? পরিমাণটাও বাড়ছে, 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 3 হচ্ছে, তাই তো। তাহলে দেখছি যে আমি দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিমাণটাও বাড়ছে। তাহলে আমি বলতে পারি যে দাম এবং পরিমাণ এই দুটো রাশি একে অপরের সঙ্গে ভেদে আছে, ঠিক আছে। অর্থাৎ দামের পরিবর্তন হলে পরিমাণের পরিবর্তন হচ্ছে, দাম বাড়লে পরিমাণ বাড়ছে, দাম কমলে পরিমাণ কমছে। এইটা হচ্ছে একটা ভেদের সম্পর্ক। বোঝা গেল? এই যে সম্পর্ক দুটোর মধ্যে, এটা হচ্ছে ভেদ। এইবার এই ভেদ দু রকম হয়, একটা হচ্ছে সরল ভেদ আর হচ্ছে ব্যস্ত ভেদ। সরল ভেদ মানে এটা দেখো, এটা বাড়ার সঙ্গে সঙ্গে যদি এটা বেড়ে যায়, ঠিক আছে, প্রথম রাশি বাড়ার সঙ্গে সঙ্গে যদি দ্বিতীয় রাশি বেড়ে যায়, তাহলে সেটাকে বলবো আমরা সরল ভেদে আছে। তাহলে এখানে যে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, 10 টাকা হলে 1 কেজি, 20 টাকা হলে 2 কেজি, 30 টাকা হলে 3 কেজি, এটা কোন ভেদে আছে? এটাকে বলবো আমি সরল ভেদে আছে, তাই না। তখন যখন দাম বাড়ছে পরিমাণও বাড়ছে, ঠিক আছে। তাহলে এটাকে বলবো আমি সরল ভেদ। আর ব্যস্ত ভেদ কোনটা? ব্যস্ত ভেদ হচ্ছে যখন একটা রাশির সঙ্গে আরেকটা রাশি, যখন একটা রাশি বাড়াবো অন্য রাশিটা কমবে, বা একটা রাশি কমাবো অন্য রাশি বাড়বে, সেইটাকে বলবো আমরা ব্যস্ত ভেদে আছে। যেমন ধরো তুমি কোথাও সাইকেল চালিয়ে ঘুরতে গেলে, ঠিক আছে। তাহলে তুমি ধরো তোমার গতিবেগ ছিল প্রথমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে 10 কিলোমিটার প্রতি ঘন্টাতে তুমি সেই জায়গাটা পৌঁছালে ধরো 3 ঘন্টায়, ঠিক আছে। ধরো তুমি বাড়ি থেকে মা বাড়ি যাচ্ছ সাইকেল চালিয়ে, তাহলে তোমার গতিবেগ ছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এটা হচ্ছে গতিবেগ আর এটা হচ্ছে সময়, ঠিক আছে। এইবার ফেরার সময় তুমি গতিবেগ করে দিলে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। 10 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছিলে, এবার আসার সময় তুমি 20 কিলোমিটার প্রতি ঘন্টা এলে। তাহলে বলো দেখি তোমার সময় বেশি লাগবে না কম লাগবে? তোমার সময় কিন্তু কম লাগবে, সময় লাগবে কত? 1.5 ঘন্টা, ঠিক আছে। তখন 10 কিলোমিটারে 3 ঘন্টা লাগলে 20 কিলোমিটার তোমার 1.5 ঘন্টা লাগবে, অর্ধেক সময় লাগবে। তাহলে দেখো এখানে গতিবেগটা কি হলো? বেড়ে গেল, 10 থেকে 20 হয়ে গেল।
কিন্তু সময়টা কী হলো, কমে গেল। বোঝা গেল? তাহলে গতিবেগ যদি ভি হয় আর সময় যদি টি হয়, তাহলে কেমন হয়ে পরিবর্তিত হলো ভি আর টি এর মধ্যে? তাহলে ভি ভ্যারিজ অ্যাজ 1/t, অর্থাৎ এটা হলো ব্যস্তভেদ। যখন অবশ্যই মনে রাখতে হবে যে দূরত্বটা একই আছে, মানে তোমার বাড়ি থেকে মা বাড়ি গেছিলে আর মা বাড়ি থেকে বাড়ি আসছো, তাহলে দূরত্ব একই আছে, তাহলে ভি ভ্যারিজাস 1/t, অর্থাৎ আমার গতিবেগ বাড়িয়ে দিলে সময় কমে যাবে, গতিবেগ কমিয়ে দিলে সময় বেড়ে যাবে। ঠিক আছে, এইটাকে বলা হয় ব্যস্তভেদ। তাহলে এটা হলো ব্যস্তভেদ, আর এটা সরলভেদ। নিশ্চয়ই বোঝা গেল এবার তাহলে ব্যস্তভেদ কী এবং সরলভেদ কী। আচ্ছা, এই অঙ্কগুলো এবার করার সময় আমাকে কি করতে হবে না, যখন আমি এরকম এই এই ভ্যারিজাজে আসবে বা সমানুপাতে আসবে, তখন আমাকে ওই একটা ধ্রুবক বানিয়ে নিতে হবে। তাহলে ধ্রুবক কি আমাদের জানা গেল। আচ্ছা, এবার ধ্রুবকটার ফাংশন কি, চলো শেখা যাক। দেখো, আমি এখানে দুটো রাশি নিচ্ছি, এ এবং বি। ঠিক আছে, এবার এর কিছু মানের জন্য বি এর কিছু মান নিচ্ছি, অর্থাৎ এ যখন 90 হবে বি তখন 60 হবে, এ যখন 30 হবে বি তখন 20 হবে, এ যখন 12 হবে বি তখন 8 হবে, এ যখন 15 হবে বি তখন 10 হবে। ঠিক আছে, তাহলে এইবার এদের মধ্যে থেকে আমি ধ্রুবকটা নির্ণয় করব, অর্থাৎ কোন কোন কীভাবে চেঞ্জ হচ্ছে এ এবং বি এর মধ্যে সম্পর্কটা কি, সেটা ওই ধ্রুবকটা বলে দেবে। চলো দেখা যাক কী করে। না দেখো, এ বাই বি করলে কী দাঁড়াচ্ছে, দেখো এখান থেকে 90/60, এটা কাটাকাটি করলে 30 দিয়ে কাটো, দেখো 3 30 কে 90, 3/2, তাই তো? তাহলে এ বাই বি বেরোলো কত, 3/2। এইখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে এ বাই বি মানে 30/20, মানে এটাও 3/2। ঠিক আছে, তৃতীয় ক্ষেত্রে দেখো 12/18, এ বাই বি মানে হচ্ছে 12/8, 4 দিয়ে কাটো 3/2। আচ্ছা, লাস্টে 15/10, তাই তো? 5 দিয়ে কাটো 3/2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, এই 3/2। এ বাই বি মানে হচ্ছে 3/2, তাই না? 90 হলে 60, এইগুলো ভ্যালুগুলো বেড়ে মানে চেঞ্জ হচ্ছে, ভ্যারিয়েবল, কিন্তু প্রতি ক্ষেত্রে 3/2 এদের মধ্যে সম্পর্ক থাকছে, অর্থাৎ আমি বলতে পারি এ সমান সমান দেখো 3/2 ইন্টু বি, তাই তো? তার মানে এইখানে যদি আমি এ এর সঙ্গে বি পরিবর্তিত হচ্ছে, তাই তো? কিন্তু কীভাবে পরিবর্তিত হচ্ছে, সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। সমানুপাতে মানে কি, সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে এই 3/2টা কি, 3/2টাকে বলবো ধ্রুবক। তাহলে 3/2 হয়ে গেল আমার ধ্রুবক। বোঝা গেল? এই 3/2টা হচ্ছে ধ্রুবক। তাহলে এবার বলো দেখি, এ যদি আমার ধরো 10 হয়, ঠিক আছে, তাহলে বি কত হবে? বি কত হবে? তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি দেখো, এ সমান সমান 3/2 বাই ইন্টু বি, তাই তো? তাহলে এ বলে দিছে আমার 10, তাহলে আমি এর জায়গায় লিখবো 10, তাহলে 3/2 ইন্টু বি, তাহলে এখান থেকে আর আমি বি সমান বলতে পারি কি, 10 গুণ 2/3, অর্থাৎ 20/3, অর্থাৎ বি এর ভ্যালু তখন করা দাঁড়াবে 20/3। সুতরাং এ বলতে পারি যে এ ভ্যারিজাস বি, যেখানে কে সমান সমান, কে মানে হচ্ছে অশূন্য ধ্রুবক, কে সমান 2। আচ্ছা, অশূন্য কেন বলছি, ধরো এটা কে যদি শূন্য হতো, মানে তাহলে এটা 0 ইন্টু বি হতো, তাহলে এটা শূন্য হয়ে যেত, তাহলে এটা শূন্য হয়ে গেলে কোনো সম্পর্ক আমি পেতাম না, তাই না? সুতরাং আমি এই কোনো যদি ভেদ দিয়ে দেয়, তাহলে সেটাকে আমি কে কে অশূন্য ধ্রুবক ধরে নেবো। অর্থাৎ যদি বলে দেয় যে এ সমান, এ সমানুপাতিক বি, ঠিক আছে, তাহলে আমি বলবো অর এ ইকুয়ালস টু কে বি, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে কেটা কীভাবে এলো নিশ্চয়ই বোঝা গেল। এইবার আরও কিছু জিনিস আছে, যেমন যদি ধরো এক্স ভ্যারিজাস ওয়াই হয়, অর্থাৎ এক্স ওয়াইয়ের সঙ্গে সমানুপাতে থাকে, তাহলে কি আমি বলতে পারি যে ওয়াই ভ্যারিজাস এক্স, আমি বলতে পারি, বাস্তব উদাহরণ দিয়েও বলতে পারি, বা আমি অঙ্কের সাহায্যে দেখাতে পারি। কেমন, ধরো এই প্রথম উদাহরণটা চলে যাও, তাহলে এখানে কি দেখতে হবে, দাম ধরি এক্স আর পরিমাণ হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে দাম যদি এক্স এবং পরিমাণ যদি ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই এর সঙ্গে ভ্যারিয়াস ছিল। উল্টে দাও, তাহলে এবার যদি দেখা গেলো তুমি এবার বাজারে গেলে, তুমি 1 কেজি আলু চাইলে, ঠিক আছে, আমি এটা এক্স এটা ওয়াই, তাহলে আমি বললাম আমাকে 1 কেজি আলু দাও। ঠিক আছে, দোকানদার কত টাকা চাইবে, 10 টাকা চাইবে। আমি বললাম এবার আমাকে 2 কেজি আলু দাও, দোকানদার কত বলবে, বলে 20 টাকা দাও, তাই তো? আমি বললাম এবার আমাকে 3 কেজি আলু দাও, দোকানদার বলবে কত টাকা দাও, 30 টাকা দাও। তার মানে কি, আমি এই ওয়াই এর সাপেক্ষে বের করলাম, তাহলে ওয়াই বাড়ছে দেখো, অর্থাৎ আমার পরিমাণটা বাড়ছে, তাহলে কি দামটাও বাড়ছে। আর দাম বাড়লে যেমন পরিমাণ বাড়ে, তাহলে পরিমাণ বাড়লেও দাম বাড়বে, এটাই আর কি। তাহলে এটা এরকমই হলো, এক্স সমানুপাতিক ওয়াই, তাহলে ওয়াই সমানুপাতিক এক্স হবে। এবার এটা হলো বাস্তব উদাহরণ। এবার অঙ্কের সাহায্যে কী করে করবো, তাহলে আমাকে বলে দিচ্ছে এক্স ভ্যারিজেস ওয়াই, বা আমি এখান থেকে আর বলতে পারি এক্স ইকুয়ালস টু কে ওয়াই, যেখানে কে প্রতিবার এখানে আমি লিখতে হবে যে কে অশূন্য ধ্রুবক। আমি বারবার লিখবো না, তোমাদেরকে বলে দিলাম, তোমরা প্রতিবার লিখবে অঙ্ক করার সময়। ঠিক আছে, তাহলে এটা এক্স ইকুয়ালস টু কে ওয়াই। ঠিক, এইবার
তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কি দাঁড়ালো, কে, তাই তো। আবার তাহলে আমি এবার উল্টে দিলাম, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে, 1/k। তাহলে 1/kও একটা ধ্রুবক, তাই তো। তাহলে কে, ধরো কে এর মান 3, তাহলে 1/3 হয়ে যাবে। তাহলে 1/3 একটা ধ্রুবক, তাই না। তাহলে আমি বলতে পারি যে ওয়াই সমান, সরি, 1/k ইন্টু এক্স, তাই তো। তাহলে ওয়াই সমানুপাতিক এক্স, যেহেতু 1/kও ধ্রুবক, তাহলে ওয়াই সমানুপাতিক এক্স আমি বলতে পারি। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই হলে ওয়াই সমানুপাতিক এক্স হবে। বোঝা গেল। আচ্ছা, আরেকটা জিনিস দেখো বলা হয়নি, সেটা হচ্ছে যৌগিক ভেদ। ঠিক আছে, যৌগিক ভেদের একটা আমাদের উপপাদ্য আছে, এটা মনে রাখতে হবে। যৌগিক ভেদের উপপাদ্যটা 1 নম্বরে আসতে পারে, যে যৌগিক ভেদের উপপাদ্যটা কি। ধরো এক্স ওয়াই জেড তিনটি চলরাশি, ঠিক আছে, তিনটি চলরাশি, এক্স ওয়াই জেড তিনটে, এবং এই এমনভাবে চলরাশি যে এক্স সমানুপাতিক ওয়াই যখন জেড স্থির, ঠিক আছে, যখন জেড ধ্রুবক, স্থির মানে ধ্রুবক, এবং এক্স সমানুপাতিক জেড যখন ওয়াই ধ্রুবক। বোঝা গেল। তাহলে আমি বলতে পারি যে এক্স সমানুপাতিক ওয়াই জেড হবে যখন এক্স ওয়াই জেড তিনজনই চলরাশি। এটা হচ্ছে আমার উপপাদ্য। অর্থাৎ কি দাঁড়াচ্ছে না, এক্স ওয়াই জেড যদি তিনটি চলরাশি এরূপ হয় যে এক্স সমানুপাতিক ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স সমানুপাতিক জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে আমি বলতে পারি যে এক্স সমানুপাতিক ওয়াই জেড হবে যখন এক্স ওয়াই জেড তিনটি চলরাশি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার যৌগিক ভেদের উপপাদ্য। বোঝা গেল। এই ইয়ে দিয়ে আমি অঙ্ক করতে পারি। যেমন তোমরা গ্যাসের যে আদর্শ গ্যাসের যে বয়েলস ও চার্লসের সূত্রের যে সমন্বয়, সেটা হচ্ছে এটা পারফেক্ট উদাহরণ যৌগিক ভেদের, যে পিভি ইকলস টু আরটি, তাই তো। এইটা হচ্ছে আমার আদর্শ গ্যাসের ইয়ে সূত্র। এখানে দেখো যৌগিক ভেদেই আছে সবগুলো। তাহলে ভি ইকলস টু কি বলতে পারি, ভি ইকলস টু হচ্ছে আরটি বাই পি, তাই তো। ভি ইকলস টু হচ্ছে আরটি বাই পি, বা পি ইকলস টু হচ্ছে আরটি বাই ভি, যা খুশি। সরি, এটা ঠিক করলে কি, আরটি বাই পি। তাহলে এইটা হচ্ছে আমার, যে ধরো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার যৌগিক ভেদের উদাহরণ। আচ্ছা, এবার তাহলে অঙ্কগুলো করা যাক। কোষে দেখি 13। দেখো এক একটা বলেছে যে এ ও বি ভিতরের মধ্যে সম্পর্ক, আমি যেরকম করেছিলাম, এ বাই বি বলে দিচ্ছে, মানে এ এবং বি কী কী বলে দিচ্ছে, এ 25 হলে বি 10, এ 30 হলে বি 12, এ 45 হলে বি 18, ঠিক আছে, এবং 250 হলে 100 বি। তাহলে আমি কি বলেছিলাম, যে এখান থেকে আমাকে বলেছে এ এবং বি এর মধ্যে সম্পর্কটা কি, ঠিক আছে, এবং এদের ধ্রুবকের মানটা কত, ঠিক আছে, ভেদ ধ্রুবকের মানটা কত। তাহলে এ বাই বি সমান করতে হবে আমাকে 25/10, ঠিক আছে, মানে 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, মানে 5/2। আচ্ছা, পরের ক্ষেত্রে তাহলে এ বাই বি 30/12, 6 দিয়ে কাটলে 5, 2, মানে 5/2। তারপরের ক্ষেত্রেও এ বাই বি আসছে কি না, 45/18, তাই তো। তাহলে 45/18, 9 দিয়ে কাটো, 5 নং 45, 9 2 18, মানে 5/2, 5/2। তারপরের ক্ষেত্রে 250/100, 50 দিয়ে কাটো, 5 পঁচিশ 100, 5/2। অর্থাৎ আমি প্রতি ক্ষেত্রে বলতে পারি এ বাই বি মান হচ্ছে 5/2, তাই তো। তার মানে অতএব এ সমান বলতে পারি কি 5/2 ইন্টু বি। তার মানে এ ভ্যারিজ অ্যাজ বি, অর্থাৎ এ এবং বি সরল ভেদে আছে। তাহলে সরল ভেদে আছে, এবং সেক্ষেত্রে কে মানে ধ্রুবকটা কত, 5/2। বোঝা গেল। তাহলে ধ্রুবকটা হচ্ছে 5/2। একই রকমের দুইয়েরটা তোমরা নিজেরাই করতে পারবে। দুইয়েরটা বলেছে যে এক্স এর এরকম ভ্যালু, ওয়াই এর এরকম, এক্স 18 হলে ওয়াই 3, এক্স 8 হলে 27/4, 12 হলে 9/2, 6 হলে 9, 6 হলে 9। তাহলে এক্ষেত্রে আমি এক্স বাই ওয়াই বের করবো। তাহলে দিয়ে তোমরা আগেরটা মতো সম্পর্কটা কীরকম আসবে সেটা তোমরা নিজেরাই করতে পারবে। বোঝা গেল। আচ্ছা, 3-এর একটা কি বলেছে, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। দেখো এগুলো আমরা ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু এখানে ঐকিক নিয়মে করলে হবে না, ভেদতত্ত্ব দিয়ে করতে হবে, এবং ভেদতত্ত্ব দিয়ে করা দিয়ে অনেক সহজ, ঐকিক নিয়মের থেকে সহজ। তাহলে একই গতিবেগ, অর্থাৎ এখানে দেখো যখন গাড়ি চলছে তখন তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে গাড়ির দূরত্ব, একটা হচ্ছে গতিবেগ, আর একটা হচ্ছে সময়, ঠিক আছে। তাহলে এখানে গতিবেগটা আমার ধ্রুবক আছে, মানে গতিবেগটা অপরিবর্তিত আছে। তাহলে আমাকে বলেছে 25 মিনিটে 14 কিলোমিটার যাচ্ছে,
5 ঘন্টা কতটা যাবে। তাহলে চলো করা যাক। দেখো, যখন গতিবেগ নির্দিষ্ট, অর্থাৎ একই গতিবেগ বলে দিচ্ছে, তাহলে সময়ের সঙ্গে আমার যে দূরত্ব, সেই সম্পর্কটা কি? গতিবেগ নির্দিষ্ট, তাহলে সময়ের সঙ্গে দূরত্ব কেমন থাকে? একটা উদাহরণ দাও। ধরো, আমি এইগুলো কি বাস্তব উদাহরণ দিয়ে বুঝতে হয়, ঠিক আছে? অত মুখস্থ করা সম্ভব না, বা মুখস্থ করলে তোমার ঠিকঠাক তুমি বুঝতে পারবে না। তুমি ধরো 25 মিনিটে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছ, ঠিক আছে? এইবার 25 মিনিটে তুমি যতটা পথ যাবে, 50 মিনিট ধরে সাইকেল চালাচ্ছ, তাহলে তার থেকে বেশি পথ যাবে না কম পথ যাবে? তাহলে আমি একটা রাফে তোমাকে উদাহরণ দেখাই। এখানে ধরো যে তুমি 25 মিনিটে গেলে 10 কিলোমিটার, উদাহরণ, ঠিক আছে? এবার তুমি 50 মিনিট চালাচ্ছ, মানে কি এটা বেড়ে গেল? এটা বেড়ে গেল তো। তাহলে কি তুমি দূরত্বটা কি যাবে, কম যাবে না বেশি যাবে? নিশ্চয়ই বেশি যাবে, তাহলে এটা ডবল হয়েছে। তাহলে এটাও 20 কিলোমিটার হয়ে যাবে তোমার, যদি তোমার গতিবেগ একই থাকে। অবশ্যই তোমার জন্য গতিবেগ এক থাকতে হবে। যদি গতিবেগ যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু বলা যাবে না। তাহলে এখানেও তাই, অঙ্কটা একই জিনিস, যে গতিবেগ অপরিবর্তিত আছে, তাহলে 25 মিনিটের কাছে 14 কিলোমিটার, 5 ঘন্টায়, এখানে 50 মিনিট না, এখানে 5 ঘন্টা। 5 ঘন্টা মানে কত? 300 মিনিট, তাই তো? অর্থাৎ আমার মোদ্দা কথা হলো যে যদি সময় বাড়ে তাহলে দূরত্ব বাড়বে, গতিবেগ একই থাকে। তাহলে আমি বলতে পারি সময় এবং গতিবেগ, সময় এবং দূরত্ব সরল ভেদে থাকে, তাই তো? তো সময় বাড়লে অতিক্রান্ত পথ বাড়ছে, তাহলে কি এরা সরল ভেদে আছে, ঠিক? তাহলে আমি এখানে বলতে পারি যে সময়ের সঙ্গে দূরত্ব সরল ভেদে আছে, তাই তো? তাহলে অতএব বলতে পারি যে সময় যদি টি হয়, টি ও দূরত্ব ডি হলে আমি বলতে পারি টি ভ্যারিজাস ডি, তাই তো? আর এখান থেকে বলতে টি সমান কে ডি, কে সমান অশূন্য ধ্রুবক। আমি এই একবারই লিখলাম, বাকিবার বলবো আর তোমরা লিখবে। কে হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে বলতে পারি যে অর টি বাই ডি সমান কে, তাই তো? তাহলে এখান থেকে আমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে। দেখো প্রথম ক্ষেত্রে টি কত? প্রথম ক্ষেত্রে টি হচ্ছে টি সমান 25 মিনিট, প্রথম ক্ষেত্রে বলেছে। আর ডি সমান কত? ডি হচ্ছে 14 কিলোমিটার, তাই তো? তাহলে এখান থেকে আমি কে এর ভ্যালুটা বের করতে, অর তাহলে কে ইকোয়াস টু টি বাই ডি, টি বাই ডি মানে 25/14, তাই তো? এইবার দ্বিতীয় ক্ষেত্রে টি কত? দ্বিতীয় ক্ষেত্রে টি হচ্ছে 5 ঘন্টা, সমান সমান 300 মিনিট, তাই তো? তাহলে সেক্ষেত্রে ডিটা কত বের করতে হবে। তাহলে দেখো আমি এখান থেকে কে এর ভ্যালুটা জেনে গেছি, টি এর ভ্যালুটা বলে দিচ্ছে 300 মিনিট, তাহলে ডিটা বের করতে হবে। তাহলে আমার সেই একই ইয়ে টি বাই ডি সমান কে, আচ্ছা এটাকে তুমি 1 নম্বর দিয়ে রাখতে পারো। তাহলে 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে টি বাই ডি সমান কে। তাহলে টি মানে কত? 300, ডি মানে জানি না, কে সমান আমি যে 25/14 পেয়েছি, তাই তো? আর এখান থেকে উল্টে দিই সমাধান করা সহজের জন্য, 14/25 হলো। আর এখান থেকে ডি সমান বলতে পারি কি 14 × এই 300 এদিকে চলে এলো, বাই 25, ঠিক আছে? তাহলে 25 দিয়ে কাটলে 25 × 25 50 হলো, 25/12। আর ডি ইকস টু দাঁড়াবে দেখো 14 × 28 8 থাকলো 2, 14 দিয়ে 16, 168। অর্থাৎ টি যদি 5 ঘন্টা হয় তাহলে 168 কিলোমিটার পথ যাবে। বোঝা গেল? তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। দুইয়েরটা কি বলছে? দুইয়েরটা বলেছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ এমনভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। এই যে আমাদের স্কুলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ এমনভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, অর্থাৎ 24 জনের জায়গায় 20 জন হতো, তবে প্রত্যেকে কত করে পেত? এটা আমাকে হিসাব করে ভেদতত্ত্ব প্রয়োগ করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে 24 জন শিশু ছিল, পাচ্ছে 5টি করে, তাহলে 20 জন করে আছে, কটা করে পাবে? এটা হচ্ছে আমার। তাহলে দেখো দেখো, যখন মোট সন্দেশ নির্দিষ্ট, ঠিক আছে, তখন শিশু সংখ্যা এক্স, ঠিক আছে, সন্দেশের পরিমাণ মানে প্রত্যেকে পাওয়ার সন্দেশের পরিমাণ, ঠিক আছে, পরিমাণ ওয়াই এর সাথে কি থাকে? সরল বেঁধে থাকে, তাই না? সরি, ব্যস্ত বেঁধে থাকে। কেন ব্যস্ত বেঁধে থাকে এটাও বোঝার আছে।
তাহলে বাস্তবেতে থাকে, এটুকু বুঝে নিলেই হয়ে যাবে। কেননা যদি শিশু সংখ্যা ধর 10টা আছে, প্রত্যেকে পাঁচটা করে, এবার শিশু সংখ্যা বেড়ে 20টা হয়ে গেল, তাহলে প্রত্যেকে কি 5টা করে পাবে? কি কমে যাবে সংখ্যাটা পাওয়া, তাই তো? তাহলে অতএব আমি বলতে পারি ব্যস্তবেদে আছে, তাহলে এক্স সমানুপাতিক 1/y, ঠিক আছে, আর এক্স ইকুয়ালস টু কে বাই ওয়াই। এবার প্রথমে তাহলে কে এর ভ্যালু বের করবো, আর তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কে, আর তাহলে এক্স সমান কত বলেছিল প্রথম ক্ষেত্রে, আমি রাফ করার মতো করে করছি, 24 জন। আচ্ছা ওয়াই, তাহলে ওয়াই মানে কি প্রত্যেকে পাচ্ছে কত করে, কটা করে পেয়েছিল? 5টা করে পেয়েছিল। তাহলে কে ইকুয়ালস টু কি দাঁড়ালো, 24 × 5, গুণ করবো না, ঠিক আছে? তাহলে কে এর ভ্যালু আমি পেয়ে গেলাম 24 × 5। এইবার এক্স বলে দিচ্ছে যে 24 জন, মানে 4 জন কম হতো, তাহলে 24 - 4 মানে 20। তাহলে ওয়াই মানে প্রত্যেকে কটা করে পেতো সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আবার সেই আমার এইটাই ফর্মুলা, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কে, এখান থেকে ওয়াইটা বের করতে হবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি, কে বাই এক্স। তাহলে আর কে সমান কত, 24 × 5, এই যে বের করেছে কে এর ভ্যালু। আচ্ছা আর এক্স মানে কত এখন, 20, তাহলে 20 লিখলাম, দেখো 4 4 24 মানে 6টি, অর্থাৎ প্রত্যেকে 6টি করে পাবে। যদি 4 জন কম হতো, অর্থাৎ 20 জন করে থাকলে প্রত্যেকে 6টি করে পেতো। 25 জন 24 জন থাকলে প্রত্যেকে 5টি করে পাচ্ছে, আর 20 জন থাকলে প্রত্যেকে 6টি করে পাচ্ছে। বোঝা গেল? একদমই সহজ। আচ্ছা 3 বলছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে তা ভেদতত্ত্ব দিয়ে প্রয়োগ করে দেখি। তাহলে অতিরিক্ত কতজন লাগবে, আচ্ছা আগে দেখি কতজন লাগছে, তাহলে অতিরিক্ত কত সেখান থেকে বেরিয়ে যাবে। তাহলে 18 দিনে করছে 50 জনে, 15 দিনে করবে কতজনে, সেটা আমাকে বের করতে হবে। দেখো তাহলে সম্পর্কটা কি আছে, দিনের সঙ্গে জনের সম্পর্ক। তাহলে 18 দিনের কাটতে লাগে 50 জন, সেই কাজটাই আমি, একটাই পুকুর, সেই কাজটা কাটবো 15 দিনের মধ্যে। তাহলে কি হবে, সংখ্যা লোক সংখ্যা বাড়াতে হবে না কমাতে হবে? লোক সংখ্যা অবশ্যই বাড়াতে হবে, যদি সময় কম দিই আমি, তাহলে লেবার সংখ্যা বাড়াতে হবে। তাহলে এটা কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে চলো করা যাক। আচ্ছা দেখো আমি লিখব যে কাজের পরিমাণ অপরিবর্তিত রেখে, অর্থাৎ একটাই পুকুর কাটছি আমি, তাহলে দিন সংখ্যা এক্স, লোক সংখ্যা ব্র্যাকেটে ওয়াই এর সঙ্গে সম্পর্কটাকে লিখে নেবে। তাহলে ব্যস্ত বেঁধে থাকে বুঝলাম, ঠিক আছে? কেন দিন বাড়ালে, দিন কমালে লোক বাড়বে, আর দিন বাড়ালে লোক কমবে, ব্যস্ত বেঁধে থাকে বা আছে। তাহলে আমি বলতে পারি এক্স ভ্যারিজাস 1/y। এক্ষেত্রে আমি তাহলে প্রথমে আর এখান থেকে বলে নেবো এক্স ইকোয়াস টু কে বাই ওয়াই, আর এক্স ওয়াই ইকোয়াস টু কে। তাহলে প্রথম ক্ষেত্রে দিন সংখ্যা এক্স মানে কত, 15। আচ্ছা তখন লোক সংখ্যা ওয়াই মানে কতজন করছিল, 15, সরি প্রথম ক্ষেত্রে ছিল 18 দিন, 18 দিনে করছিল 50 জন, ঠিক আছে? তাহলে এখান থেকে কেটা ভ্যালু বেরিয়ে পাবে, কে ইকুয়াস টু হচ্ছে তাহলে এক্স ওয়াই, এক্স মানে 18 ইন্টু ওয়াই মানে হচ্ছে 50। এই কে এর ভ্যালুটা আমি পরের ক্ষেত্রে আবার কাজে লাগাবো। আর এখন এক্স বলে দিচ্ছে 15 দিনে কাজটা করতে হবে, তাই তো? তাহলে 15, সেক্ষেত্রে ওয়াই কত, ওয়াই কত, তাহলে আমি এক্স ওয়াই ইকুয়াস টু কে জানি, তাহলে ওয়াই ইকুয়াস টু কী হবে, কে বাই এক্স হবে। তাহলে কে এর ভ্যালু হচ্ছে 18 × 50 বাই এক্স মানে কত, এক্স মানে 15। তাহলে দেখো 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে 6, মানে 60, অর্থাৎ ওয়াই ইকুয়াস টু কত বেরোলো, 60 জন। তাহলে আমার আগে কাজ করছিল কতজন, 50 জন, এখন কাজ করবে কতজন, 60 জনে। তাহলে অত এক্সট্রা কতজন লাগাতে হবে, এক্সট্রা লাগবে 60 - 50 মানে 10, 10 জন আমার এক্সট্রা কাজে লাগাতে হবে। বোঝা গেল? তাহলে একদমই সহজ অঙ্ক। 4 বলছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে, অর্থাৎ ওয়াই এক্স এর বর্গমূলের সাথে ওয়াই ভ্যারিজাস √এক্স, এটা বলতে পারি। তাহলে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9, এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6। অর্থাৎ এক্ষেত্রে দুটো ভ্যালু বলে দিচ্ছে, কেন আগের অঙ্কগুলোর মতোই এখানে প্রথম ভ্যালুগুলো দিয়ে কে এর ভ্যালুটা বের করে নেবো, ধ্রুবকের ভ্যালুটা, পরে সেই ধ্রুবকের ভ্যালু বসিয়ে এই ওয়াই এর ভ্যালু বসিয়ে এক্স এর ভ্যালুটা বের করবো। তাহলে চলো করা যাক। তাহলে প্রথমে 4-এর 1 বলেছে ওয়াই ভ্যারিজাস, সরি √এক্স, ঠিক, ওয়াই ভ্যারিজাস √এক্স, তাহলে বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাই তো? তাহলে ওয়াই সমান সমান কে √এক্স বলতে পারি, আর কে ইকুয়ালস টু এখান থেকে বলতে পারি যে ওয়াই বাই √এক্স। এবার প্রথম ক্ষেত্রে বলে দিচ্ছে এক্স সমান 9, ওয়াই সমানও 9। আচ্ছা ওয়াই সমান 9 যখন এক্স সমানও 9, তাহলে এখান থেকে কে এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এখানে কে এর ওয়াই এর বদলে লিখবো 9, আর এক্স এর বদলে লিখবো √9, মানে কি দাঁড়াচ্ছে 9/3 মানে 3, অর্থাৎ কে সমান বেরোলো কত,
3, তাই তো? কে এর ভ্যালু কত হলো 3। এইবার দ্বিতীয় ক্ষেত্রে এক্স সমান বলে দিচ্ছে এক্স সমান কত, আচ্ছা ওয়াই সমান যখন 6, তাহলে আবার সেই আমি এই কি জিজ্ঞেস করছে, এক্স জিজ্ঞেস করেছে, তাহলে আমি ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু রুট এক্স লিখলাম। আর আমি দেখো রুট এক্স, এক্সটার ভ্যালু বের করতে হবে, তাহলে রুট এক্স ইকুয়ালস টু কি ওয়াই বাই কে, তাহলে ওয়াই মানে কত 6 বলে দিচ্ছে, আর কে মানে কত 3 মানে 2, আর তাহলে এক্স রুট এক্স মানে 2, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 2 স্কোয়ার মানে 4, তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াবে 4, বোঝা গেল? তো ওয়াই ইকুয়ালস টু কে রুট এক্স, এখান থেকে রুট এক্স এর ভ্যালু বের করলাম ওয়াই বাই কে সমান 2 করে, এক্স সমান তাহলে কত বেরোলো, রুট এক্স মানে 2, তাহলে এক্স সমান কত হবে 4, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। 4 এর 2টা বলছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই সমান 4, জেড সমান 5 হলে এক্স সমান 3 হয়, ঠিক আছে? আবার ওয়াই সমান 16, জেড সমান 30 হলে এক্স এর মান হিসাব করে লিখি। তাহলে দুটো সম্পর্ক আছে, তিনটি সম্পর্ক, সরি, এক্স ওয়াই জেড, তাহলে এটা যৌগিক ভেদে আছে। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ 1/z। তাহলে সেক্ষেত্রে চলো করা যাক। আচ্ছা, এটা বলে দিচ্ছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এবং এক্স ভ্যারিজ অ্যাজ 1/z। তাহলে যৌগিক ভেদ প্রয়োগ করে আমি লিখতে পারি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই বাই, সরি, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই বাই জেড, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল আমার যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী। তাহলে আর এখান থেকে বললে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই বাই জেড, ঠিক আছে? এবার ভ্যালুগুলো বলে দিচ্ছে প্রথমে কি কি না, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 4, জেড ইকুয়ালস টু 5, তাহলে প্রথমে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4, জেড ইকুয়ালস টু 5, আচ্ছা, আর এক্স ইকুয়ালস টু 3। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে আমি কে এর ভ্যালুটা বের করে নেব। আর আমি এখানে কে মানে কি, এক্স জেড বাই ওয়াই, তাহলে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 3, জেড মানে কত 5, আচ্ছা ওয়াই মানে কত 4, তাহলে 15/4, কে এর ভ্যালু দাঁড়ালো কত 15/4, ঠিক আছে? এইবার আমাকে বলে দিচ্ছে ওয়াই ইকুয়ালস টু 16, ঠিক আছে, জেড ইকুয়ালস টু 30 হলে এক্স এর মান কত, ঠিক আছে? তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে এক্স সমান কি কে ইন্টু ওয়াই বাই জেড, তাহলে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই বাই জেড, তাহলে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হলো 15/4, ঠিক আছে? ওয়াই ভ্যালু কত, ওয়াই মানে হচ্ছে 16, আচ্ছা জেড ভ্যালু কত 30, তাহলে 4 4 16, 15 দিয়ে কাটলে 2, 2 মানে 2, অতএব এক্স সমান কত বেরোলো, এক্স সমান হচ্ছে 2। তাহলে বোঝা গেল এইভাবে এই অঙ্কগুলো। তাহলে প্রথমবার মান দিয়ে যে ভ্যালুগুলো বলে দেবে সেটা দিয়ে আমি কে এর ভ্যালুটা বের করবো। পরের বেলায় আবার সেই একই সমীকরণ, এই যে এই সমীকরণ, এই সমীকরণ দিয়েই আমি কে এর ভ্যালুটা বসিয়ে বাকি যেটা জিজ্ঞেস করবে সেটা ভ্যালুটা বের করবো। পাঁচেরটা বলেছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে সেই একই নিয়ম যে এক্স সমান সমান এখানে কে ওয়াই বলতে পারি, কে লিখতে হবে তোমাকে যে কে অশূন্য ভেদ ধ্রুবক, আর এক্স বাই ওয়াই ইকোয়াস টু বলতে পারি কে, এখানে সব অর লিখে যেতে যেতে হবে, ঠিক আছে? এক্স বাই ওয়াই ইকোয়াস টু কে। এবার আমি করবো কি যোগ ভাগ প্রক্রিয়া, দেখো এখানে নিচে কি আছে, এক আছে, তাহলে এদিকে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা সমান সমান আমি এম লিখতে পারি, যেখানে লিখবো যে এম সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান সমান অশূন্য, এটা একটা ধ্রুবক, ভেদ ধ্রুবক, কেন দেখো কে তো ধ্রুবক ছিল, তাই তো? তাহলে কে সঙ্গে এক যোগ করছি সেটা ধ্রুবক হবে, কে সঙ্গে এক বিয়োগ করছি সেটা ধ্রুবক হবে, তাহলে সেটা নতুন ধ্রুবক, সেটার নাম দিলাম এম। তাহলে অতএব আর আমি এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। একদমই সহজ অঙ্ক, ভেদের অঙ্ক, ঠিক আছে? এইখান থেকে আমার বেরিয়ে গেল। দুইয়েরটা বলছে যে এ ভ্যারিজাস 1/c এবং সি ভ্যারিজাস 1/b হলে দেখায় যে এ ভ্যারিজাস বি, ঠিক আছে? তাহলে এইখান থেকে এ সমান সমান আমি বলতে পারি কে 1/c, আর এখান থেকে সি সমান সমান বলতে পারি কে 2/b, ঠিক আছে? আমার এ আর বি এর মধ্যে সম্পর্কটা বের করতে হবে। তাহলে দেখো এইখানে আমি সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, আর আমি এ ইকুয়ালস টু কে 1/সি মানে কি কে 2/বি, আর এখান থেকে বলতে পারি এ সমান সমান কে 1/কে 2 ইন্টু 1/বি, তাই তো? তাহলে কে 1/কে 2 মানে আমি একটা নতুন ভেদ ধ্রুবক ধরে নিলাম, আর এ ইকুয়ালস টু ধরে নিলাম আমি এম ইন্টু 1/বি,
সরি, এইখানে দেখো K2/B ছিল, তাহলে এটা B উপরে চলে যাবে, তাই না? তাহলে 1/B আছে, তাহলে ইন্টু হয়ে B উপরে চলে যাবে, তাহলে এটা হচ্ছে M ইন্টু B। ঠিক আছে, তাহলে অর A ভ্যারিজাস B, এটা আমার প্রমাণিত। বোঝা গেল কি করে করলাম? এই যে K1/C ধরে নেবো, এটা K2/B, এবার এইখানে C এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এই বিটাকে এবার উল্টে দিয়ে এটা উপরে চলে যাবে, আমি এটা ভুল করেছিলাম, এটা নিচে করেছিলাম, এটা উপরে চলে যাবে। তাহলে K1/K2 মানে একটা ধ্রুবক, তাহলে A ইকুয়ালস টু M ইন্টু B করলাম, M মানে হচ্ছে K1/K2, মানে এখানে লিখতে হবে AM ইকুয়ালস টু K1/K2 সমান অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা লিখবে। ঠিক আছে, তাহলে অতএব বলতে পারি A ভ্যারিজাস B, এটা প্রমাণিত। আচ্ছা, তিনেরটা বলেছে এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক 1/C এবং সি সমানুপাতিক ডি হলে এ এবং ডি এর মধ্যে কী সম্পর্ক? তাহলে আমাকে এ এবং এই ডি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে আমি দেখো এই দিক থেকে করতে করতে যাবো। তাহলে সি সমান আমি বলবো K1D। ঠিক আছে, আচ্ছা এখান থেকে বি সমান সমান বলবো K2/C, আর এখান থেকে বি সমান সমান আমি বলতে পারি K2 লিখলাম, আর সি এর মধ্যে লিখবো K1/D। তাহলে আর আমি এখান থেকে বি ইকুয়ালস টু বলতে পারি K2/K1D, আর আমি বি সমান সমান বলে দিলাম MD। এম একটা নতুন ভেদ ধ্রুবক, সব এগুলো লিখতে হবে। ঠিক আছে, যখনই নতুন নতুন জিনিস আনবো সেগুলো লিখতে হবে। তাহলে বি সমান বলে কত? MD। তাহলে এবার এ সমানুপাতিক বি বলে দিচ্ছে, তাহলে আমি লিখবো কি? আর এ সমান এল বি, আর এ সমান এল লিখলাম, বি এর মধ্যে লিখবো MD। এবার দেখো এল এম মানে একটা নতুন আবার ধ্রুবক হয়ে গেল। তাহলে এ সমান কি লিখবো? পি লিখলাম, ধরো LM মানে PD। তাহলে পি হচ্ছে লিখবো এখানে পি সমান LM অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। আর এ সমানুপাতিক তাহলে ডি, তাহলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কি না? এ ভ্যারিজাস ডি, তাহলে এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। বোঝা গেল? আচ্ছা, 5-এর 4-টা বলেছে এক্স সমানুপাতিক ওয়াই, ওয়াই সমানুপাতিক জেড, জেড সমানুপাতিক এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে কী সম্পর্ক? অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটে যে থাকবে তাদের মধ্যে কী সম্পর্ক সেটা আমাকে লিখতে হবে। দেখো আমি এখানে এক্স সমান K1Y এটা বলতে পারি, আর ওয়াই সমান সমান K2Z এটা বলতে পারি। ঠিক আছে, আর জেড সমান সমান K3X এটা বলতে পারি। তাহলে এখান থেকে X/Y ইকুয়ালস টু K1, তাহলে আবার এখান থেকে Y/Z ইকুয়ালস টু K2। ঠিক আছে, আর এখান থেকে Z/X ইকুয়ালস টু K3। দেখো এটা K1 হচ্ছে ভেদ ধ্রুবক একটা, K2 ভেদ ধ্রুবক একটা, K3 একটা ভেদ ধ্রুবক, এদের মধ্যে সম্পর্ক আমি কি করবো? সম্পর্ক বের করতে গেলে দেখো K1 ইন্টু K2 ইন্টু K3 করে দেবো। তাহলে কি হয় এদিকে? X/Y হলো K1 মানে, ইন্টু K2 মানে Y/Z, ইন্টু K3 মানে হচ্ছে Z/X। দেখো এখানে কেটে কেটে এক্স এক্স কেটে হলো, জেড জেড কেটে হলো, ওয়াই ওয়াই কেটে গেলো, মানে 1 হলো। অর্থাৎ আমি বলতে পারি যে K1 K2 K3 সমান সমান হচ্ছে 1। অর্থাৎ এটা হচ্ছে এদের ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক, মানে তিনটের গুণফল হচ্ছে 1। বোঝা গেল? তাহলে এটা গেল 5-এর অঙ্কগুলো। এইখানে আমি এই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। আশা করি তোমরা ভেদ ধ্রুবকের যে জিনিসগুলো সেগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কোথাও যেখানে প্রবলেম হচ্ছে সেই জায়গাটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তাহলে আবার ক্লিয়ার করে দিতে পারি। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, যাতে বন্ধুবান্ধব সবাই দেখতে পায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।